বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাতে এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। এছাড়া বড় পর্দায় দর্শকদের ম্যাচ উপভোগের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি সাজিদের কাছে। আসলে অধিনায়ক রশিদ খান কিন্তু আফগানিস্তানকে হয়তো ভালো একটা স্কোর এনে দিয়েছেন। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আমরা দেখলাম 3টা ছক্কা মেরে কিন্তু একটা ভালো স্কোর করেছে। তবে কৃতিত্ব দিতে হয় কিন্তু বাংলাদেশের বোলারদের। বাংলাদেশ শুরু থেকে কিন্তু দারুণ বোলিং করেছিল, মাঝখানে 4টা ওভার পাওয়ার প্লের পর কিন্তু 4 ওভারে তারা একটু সাবলীলভাবে খেলেছিল, রান তুলতে পেরেছিল। তবে ফুল ক্রেডিট গোজ টু দ্য বোলার্স এবং স্পেশালি তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন, উইকেট পেয়েছেন একটি। তবে তিনি যে লাইন লেন্থ মেনটেন করেছেন সেটা কিন্তু নিশ্চিতভাবেই আসলে প্রশংসা পাওয়ার দাবিদার। একই সঙ্গে বলতে হয় রিশাদ হোসেনের কথা। রিশাদ হোসেন এই মুহূর্তে আসলে বাংলাদেশের বলা যায় সবচেয়ে বড় অ্যাসেট বোলিংয়ের, কারণ তিনি আজকের ম্যাচে যেভাবে একের পর এক ব্রেক থ্রু এনে দিয়েছেন। বড় একটা ওপেনিং জুটি করেছিল আফগানিস্তান এবং সেই জুটির পর বাংলাদেশ কিন্তু প্রথম উইকেটটাও কিন্তু পায় রিশাদ হোসেনের কল্যাণে এবং এখন পর্যন্ত বলা যায় যে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার কিন্তু রিশাদ হোসেন। বাংলাদেশের টার্গেটটা 115। আমরা জানি বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় কোনোভাবে, তাহলে বাংলাদেশের কিন্তু সেমিফাইনালে যাওয়ার সমীকরণে টিকে থাকবে না। তবে এই স্কোরটা যদি 13.4 ওভারের আগে বাংলাদেশ টপকে যেতে পারে, তবে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যেতে পারবে। এখন বাংলাদেশ এটা পারবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন। বাংলাদেশের ব্যাটিং কিন্তু অনেক বড় একটা চিন্তার কারণ। ঠিক দুদিন আগেই কিন্তু এই মাঠে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া একটা ম্যাচ খেলেছিল, 148 করেছিল আফগানিস্তান, সেটা কিন্তু চেস ডাউন করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশেরও এই মাঠে 2টো ম্যাচ খেলেছে, 2 ম্যাচে জয় সুখস্মৃতি রয়েছে এবং দুটোই কিন্তু বাংলাদেশ আগে ব্যাট করেছিল। বলতেই হয় যে আসলে যারা আগে ব্যাট করে সেই দলগুলোই কিন্তু এই মাঠে জিতেছে। তবে এরকম উইকেটে কিন্তু ব্যাটিং করে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল এই মাঠে 2টো ম্যাচ খেলেছে। একই সঙ্গে মিরপুর বা আমাদের দেশের উইকেটগুলো কিন্তু কিছুটা সিমিলার সেন্ট ভিনসেন্টের মতো। তবে এই উইকেটে কিছুটা ডিফিকাল্ট আজকে ব্যাট করা, কারণ আমরা দেখেছি খুব বাতাস বইছে এবং বাতাসটা এগেনস্ট দ্য উইন্ডে যখনই ব্যাটসম্যানরা মারতে শট গিয়েছেন, ক্যাচ দিয়েছেন, আউট হয়েছেন। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক থাকবে এবং প্লেয়ারদেরকে, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কিন্তু আসলে সেটা খেয়াল রেখে ব্যাট করতে হবে। বাংলাদেশের যেটা বলছিলাম যে বাংলাদেশের কিন্তু এখনো সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। এখন বাংলাদেশ সেটা করবে কিনা সেটা অনেক বড় একটা বিষয়। যদিও বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে, আমরা জানি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে বৃষ্টি হলে সমীকরণটা আবারও বদলে যাবে। তবে বাংলাদেশের মূল লক্ষ্যটা কিন্তু এই মুহূর্তে হওয়া উচিত যে এই ম্যাচে একটা জয় তুলে নিয়ে ওয়ার্ল্ড কাপটা একটা হাই নোটে শেষ করে। সেটা করতে হলে কিন্তু ডেফিনেটলি টপ অর্ডার, যেভাবে আজ আফগানিস্তানের 2 ওপেনার ব্যাটিং করেছে, বাংলাদেশকেও কিন্তু ঠিক একইভাবে ওপেনিং জুটিটাকে একটু আজকে ডেলিভার করতে হবে। গত ম্যাচে বাংলাদেশ একটা ভালো স্টার্ট পেয়েছিল এগেনস্ট ইন্ডিয়া, কিন্তু সেটা লম্বা করতে পারেনি। আজকে বাংলাদেশের যে 2 ওপেনার রয়েছে নিশ্চিতভাবেই তারা চাইবেন ওপেনিং জুটিটা কিন্তু একটু বড় করতে। একই সঙ্গে আমরা বলতে চাইবো যে আসলে বাংলাদেশের লক্ষ্যটা, বাংলাদেশ 116 রান এই মাঠে নেপালের বিপক্ষে বাংলাদেশ কিন্তু 106 রানও কিন্তু ডিফেন্ড করেছিল এবং বড় একটা জয় পেয়েছিল। তো ডেফিনেটলি বাংলাদেশ এখন কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে এবং সবার কিন্তু মানে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু চাইবে যে কোনোভাবে এই টার্গেটটা টপকে যেত। তো এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সেখানকার দর্শকদের খেলা দেখা নিয়ে উন্মাদনা জানতে সরাসরি চলে যাব তার কাছে। আসলে বাংলাদেশের যে ম্যাচটা কিছু অনুষ্ঠিত হয়েছে, আসলে প্রথম দিকে কিন্তু আমরা এই টিএসসিতে তেমন কোনো মানুষের আনাগোনা আমি দেখিনি, কিন্তু সময় যত গড়িয়েছে বোলাররা যখন অসাধারণ একটা পারফরমেন্স শো করেছে, যদি স্পেশালি আমি বলতে যাই মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তারা যেভাবে বোলিং করেছে বাংলাদেশকে একটা মানে আফগানিস্তানকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে। মানে আফগানিস্তানের মতো যেই টিমে গুরবাজদের মতো প্লেয়াররা রয়েছেন, আসলে তাদেরকে ঘুরিয়ে দিয়ে মাত্র 115 রানে তাদেরকে প্রথম ইনিংসটা শেষ করেছে আফগানিস্তান। সেই জায়গা থেকে আসলে এখন বাংলাদেশের সমর্থকরা যারা আছেন তারা কিন্তু আসলে বড় স্বপ্ন দেখা শুরু করেছে। তারা আসলে মনে করছে যেমন বাংলাদেশের সামনে যে টার্গেটটা কিন্তু এখন দাঁড়িয়েছে, যেটা হচ্ছে 11 থেকে 13 ওভার 4 বলের মধ্যে কিন্তু বাংলাদেশের এই চেস করতে হবে। তবে ফার্স্ট ইনিংসটা যেভাবে বাংলাদেশ শেষ করেছে, যেই আত্মবিশ্বাসটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, এখন কিন্তু সমর্থকরাও বড় স্বপ্ন দেখতেছে। তারা মনে করছে যে বাংলাদেশ ইজিলি এই টার্গেটটা চেস করবে এবং সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হবে। তো টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ।
বাংলাদেশ দলের সেমিফাইনালের লক্ষ্যে সামনে টার্গেট 116 রানের। সেই খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং তার আগে যুক্ত ছিলাম ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে।